লাইলাতুল কদরের রাত্রিতেও মদ পান করে। কেমন জাহান্নামের আসামি আর কেমন মদ পান করনেওয়ালা। ডাক দেয়া বলে, মদ পান করে যখন আমি ঘুমায়া গেলাম, ঘুমায়া যাওয়ার পর তাকায় দেখি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আমি তাকায় দেখলাম হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে। হাসরের ময়দানটা কায়েম হয়ে যাওয়ার পর ডানে আগুন, বামে আগুন, সামনে পেছনে চতুর্দিকে আগুন। সূর্যটা আমার মাথার উপরে চলে আসলো। যেই মাত্র সূর্যটা আমার মাথার উপরে চলে আসলো, জাহান্নামের আগুন আমাকে পেছন থেকে ধাওয়া করে। জাহান্নামের একটা বিশাল বড় সাপ আমাকে পেছন থেকে ধাওয়া করে। আমি এমন ভাবে দর্শন করলাম, দৌড়ায় গিয়া দেখি সামনে একটা বৃদ্ধ মানুষ বসা আছে। আমি তাকে বললাম, আমাকে একটু বাঁচান, আমাকে একটু সহযোগিতা করেন, আমাকে একটু সহযোগিতা করেন। বৃদ্ধ মানুষটা ডাক দেয়া বলে, আমি আপনাকে কেমনে সহযোগিতা করব? আমি তো বড় দুর্বল, আমি তো বড় দুর্বল। এমনভাবে মালিক ইবনে দিনার বৃদ্ধ লোকের কাছ থেকে যখন সাহায্য পায় না, সাহায্য না পাওয়ার পর আবার বান্দা জোর কদমে সামন দিকে দৌড়ায়। সামন দিকে দৌড়ায় গিয়া দেখে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়। ওই বিল্ডিং এর দরজাটা খোলা। আমি তাকায় দেখলাম ওই বিল্ডিং এর ভিতরে অনেকগুলো ছোট ছোট বাচ্চা খেলা করে। বাচ্চাগুলো খেলা করে, তাদের সাথে একটা ফেরেশতাও খেলা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিল্ডিং এর দরজা খোলা থাকার পরে জাহান্নামের আগুন আর সাপের কবল থেকে বাঁচার জন্য আমি যখন বিল্ডিং এর ভেতরে ঢুকে গেলাম, বিল্ডিং এর ভেতরে ঢোকার পর ওই যে আমার ছোট মেয়েটা 4 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আমি তাকায়া দেখি রে, আমার ওই 4 বছরের মেয়েটাও তাদের সাথে খেলা করতেছে। আমার মেয়েটা আমাকে দেখে দৌড়ায়া সামন দিকে আগায়। সামন দিকে আগাইয়া আমার গলাটারে জড়ায়া ধরে বলে, আব্বু, ও আব্বু, তুমি আজকে বিপদে পড়ে গেছো। বিপদে পড়ার কারণে ওই যে বৃদ্ধ মানুষ যার কাছে তুমি সহযোগিতা কামনা করলা, কিন্তু সে তোমাকে সহযোগিতার হাত বাড়ায় নাই। এটা আসলেই বৃদ্ধ মানুষ না, এটা হলো তোমার বদ আমল। এটা হলো তোমার বদ আমল। তোমার বদ আমলের সংখ্যা এত বেশি হয়ে গেছে। বদ আমল করার কারণে, তোমার বদ আমল করার কারণে ওই বৃদ্ধ মানুষটা হলো তোমার নেক আমল। ওই নেক আমল কম হওয়ার কারণে বৃদ্ধ মানুষটা তোমাকে সহযোগিতা করতে পারে নাই। তুমি যে দৌড়ায় দৌড়ায় আমাদের বিল্ডিংয়ে ঢুকে গেলা, এই বিল্ডিংয়ে ঢোকার মাধ্যমে আমার আল্লাহ তোমাকে সবক দিতে চান। এই কথাটা বলার পরে মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পর ঘরের মধ্যে যত মদের বোতল ছিল, সবগুলো মদের বোতল মালিক ইবনে দিনার বাহিরে ফেলে দেয়। এবার সুন্দর করে ওযু বানানোর পর মসজিদের হুজুরের কাছে গিয়া বলে, হুজুর, আপনি আমাকে তওবা করায় দেন। আমার জীবনে আমি যা করলাম সব ভুল করলাম, আমাকে তওবা করায় দেন। হুজুর তওবা করায় দিল। মালিক ইবনে দিনারের মতো নামকরা মদের আসক্ত ব্যক্তি তওবার মাধ্যমে মদ পান থেকে বেঁচে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য সমাজ যারা মাদক আসক্ত আছো, তোমাদেরকে আমি বলবো, এই জগতে কত মদ পান করনেওয়ালা তওবা করে করে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। জগৎ বিখ্যাত আরেকজন মদ পান করনেওয়ালা যুবকের ঘটনা আমি আপনাদেরকে শোনাই। যুবকের নাম হলো বিশ্বে হাফি। অনেক বড় মাদকাসক্ত একজন বান্দা ছিল। মা বাবার অবাধ্য সন্তান ছিল। মায়ের কাছে একদিন গিয়া বলতেছে, মা গো, আমাকে টাকা দাও, আমি মদ পান করতে যাব, মদের বারে যাব, আমাকে টাকা দাও। বিশ্বে হাফি যখন এই কথাটা বলল, মা জননী বলল, আমার কাছে টাকা নাই। যেই মাত্র বলল আমার কাছে কোনো টাকা নাই, এই কথাটা বলতে দেরি হয় বিশ্বে হাফি গরম মেজাজ দেখায়া
তার মা জননীকে ধমক দিতে বান্দা দেরি করে না। এবার আপনি বলেন, যেই মাদকাসক্ত সন্তান মা বাবাকে ধমক দেয়, ওই সন্তানটা কি কখনো ভদ্র সন্তান হতে পারে? যারা মাদকাসক্ত সন্তান হয়ে যায় তারা দেখবেন বাবার পকেট থেকে টাকা চুরি করে। মদের নেশা যখন শুরু হয়ে যায়, এমনও মাদকাসক্ত নিজের হাতের দামি স্মার্টফোনটাও অল্প দামে বিক্রি করে দেয়। আছে না নাই? মাদকাসক্ত স্বামী যদি হয়, অযথাই স্ত্রীর গায়ে আঘাত করে আর বলে আমাকে টাকা দাও, বলে টাকা নাই, তোর বাবার বাড়িতে এনে আমাকে টাকা দে। এমন ভাবে বিশ্বে হাফি মায়ের সাথে খারাপ আচরণ করে মদের বাড়ি চলে গেল। প্রথম দিন মায়ের সাথে খারাপ আচরণ করার পর আরেকদিন বিশ্বে হাফির টাকা শেষ হয়ে গেল। বলতেছে, মা গো আমাকে টাকা দাও, আমি মদের বারে মদ পান করার জন্য যাব। মা ডাক দিয়া বলে, ওরা সন্তান, তোর মতো কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ায় আমার ভুল হয়েছে। আগে যদি জানতাম তুই এত বড় খারাপ, আমি মায়ের কাছ থেকে মদের টাকা নেওয়ার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করো, আমি তোকে ছোটবেলায় মেরে ফেলে দিতাম। তোর মতো নাফরমান সন্তান আমার দরকার নেই। বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় দিন আবার বেশি হাফি যখন মদ পান করার জন্য রওনা শুরু করলো, মালিকের বড় কুদরত। এদিকে মা জননী যায় নামাজে বসে আল্লাহকে বলে, দয়ার মালিক, তুমি আমার সন্তান বিশ্বে হাফিকে হেদায়েতের আলো দিয়া দাও। এখন শুধু শহরে বন্দরেই নয়, মাদকের ভয়াল থাবা গ্রামে গঞ্জেও ঢুকে গিয়েছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে বর্তমানে মাদকের মহড়া চলে। মাদক এমন এক ভয়াবহ ব্যাধির নাম, যে মাদকের সাথে সম্পৃক্ত হলে বান্দার জীবন নষ্ট, পরিবার নষ্ট, পাশাপাশি সমাজ নষ্ট হয়ে যায়। বেঈমান কাফেররা এবং নাস্তিক মুরতাদেরা মুসলিম তরুণ তরুণীদের মধ্যে মাদকের এমন ভয়াল থাবা ঢুকিয়ে দিয়েছে, যেই ভয়াল থাবা থেকে বের হওয়া আমাদের জন্য বড় কঠিন ব্যাপার। এই যে মাদকের ভয়াবহতা ছড়ায় পড়ছে সারা পৃথিবীতে, এর কিছু কারণ আছে। অনেকগুলো কারণ আছে মাদক ছড়ায় পড়ার, অনেকগুলো কারণ। সবগুলো বলার সময় নেই, আমি শুধুমাত্র 5টা কারণ আপনাদের সামনে উল্লেখ করব, যেই 5টি কারণে বর্তমানে আমাদের মুসলিম তরুণ তরুণীদের মধ্যে মাদকাসক্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। এর মধ্যে 1 নম্বর হলো মাদকের সহজ লভ্যতা। যত কারণে আজ মুসলিম তরুণ তরুণীদের মধ্যে মাদকের ভয়াবহতা দেখা দিয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো 1 নম্বর হলো মাদকের সহজলভ্যতা। সহজলভ্যতা মানে হলো যেই জিনিস খুব সহজে পাওয়া যায়। আজকাল আমাদের সমাজে মাদক খুব সহজেই পাওয়া যায়, সমাজ এবং রাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রথম কারণ হলো মাদকের সহজলভ্যতা। সহজলভ্যতা বলতে যে জিনিস সহজে পাওয়া যায়। আজকাল আমাদের সমাজে মাদক খুব সহজে পাওয়া যায় এবং মাদকের মূল্য খুব বেশি। বিষয়টা এরকম না। বিত্তবানের পাশাপাশি যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করে, এরকম ছেলেপেলেরাও মাদক কিনতে খুব সহজে পারে। মাদক কেমন সহজ হয়ে গেছে? আমাদের দেশের বর্ডারগুলো দিয়ে মাদকের কারবার ঢুকে যায়। পার্বত্য অঞ্চলে একজন ওসি ছিলেন, তার নাম হলো ওসি প্রদীপ। তার আমলে মাদকের ব্যবসা বাংলাদেশে সবচেয়ে বেশি হয়েছে। কারণ তালাশ করে খুঁজতে গেলে দেখা যায় ওসি প্রদীপ পার্বত্য চট্টগ্রাম দিয়ে ইন্ডিয়া থেকে আমদানি করা মাদক কারবারিদের কাছ থেকে নগদ অর্থ নিয়ে তাদেরকে ব্যবসার সুযোগ করে দিত। এজন্য খুব সহজেই মাদক বাংলাদেশে পাওয়া যায়। সম্মানিত হাজিরিন,
তাহলে মানুষ মাদকাসক্ত হওয়ার এক নম্বর কারণ হলো মাদকের সহজলভ্যতা। দুই নম্বর কারণ সমাজে পরিবারে রাষ্ট্রে মাদক বেড়ে যাওয়ার দুই নম্বর কারণ হলো পিতামাতার অবহেলা। অর্থাৎ আমাদের দেশের অধিকাংশ মা বাবারাই এরকম হয়, তারা শুধু সন্তান জন্ম দেওয়াটাকেই সবকিছুর শেষ মনে করে। সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কেমন মানুষের সাথে চলাফেরা করছে, এ ব্যাপারে আমাদের পিতামাতারা কোনো ভ্রুক্ষেপ করে না। এজন্যে আজ যে সমস্ত পিতামাতা সন্তানের ব্যাপারে বেখবর, সন্তানের সঠিক গাইডলাইন করে না, ওই সমস্ত পিতামাতার সন্তানেরাই মূলত মাদকাসক্ত হয়। যে সমস্ত পিতামাতা সন্তানের ব্যাপারে অবহেলিত, বেখবর, কিয়ামতের ময়দানে ওই সন্তানরা পিতামাতার বিরুদ্ধে মামলা করবে। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নামে দেওয়া হয়, ওই সমস্ত মানুষগুলো বলবে, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে দিলা, জাহান্নামে আমি চলে আসলাম, জাহান্নামে হয়ে গেলাম। তবে যে সমস্ত নেতা, যে সমস্ত ক্ষমতাবানদের পেছনে ঘুরে ঘুরে আমি গুমরা হলাম, জাহান্নামের আসামি হলাম, আমার পিতামাতার কারণে আমি জাহান্নামের আসামি হলাম। সুতরাং আজকে যদি আমাকে জাহান্নামে দিতে হয়, সর্বপ্রথম আমার মা বাবাকে আমার থেকে দ্বিগুণ শাস্তি প্রদান করো। মুসলমান ভাইরা আমার, পরিবার, সমাজ, রাষ্ট্র মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ার দুই নম্বর কারণ বলে মা বাবার অবহেলার কারণে সন্তানটা নষ্ট হয়ে যায়। মা বাবা খবর রাখে না আমার মেয়েটা স্কুল কলেজের নাম করে কোথায় যায়, মা বাবা খবর রাখে না আমার ছেলেটা ইউনিভার্সিটির নাম করে কোথায় যায়। আসলেই কি আমার সন্তান ইউনিভার্সিটি পড়তে যায় নাকি গার্লফ্রেন্ড নিয়ে সেই কালাডোবার পার্কে ঘুরতে যায়, কোনো খবর রাখে না। আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যখন ওই সন্তানকে আমার আল্লাহ জাহান্নামে দিবেন, সন্তানগুলো তখন ওই সমস্ত মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে আর বলবে, দয়ার মালিক, আজকে যদি আমার জাহান্নামে দিতে হয়, আমার মা বাবাকে আমার থেকে দ্বিগুণ শাস্তি তুমি প্রদান করো। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, মাদক এবং নেশাদ্রব্য সমাজে বেড়ে যাওয়ার তিন নম্বর কারণ অসৎ সঙ্গ লাভ। আজকে আমার কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যায়। এমন অনেক ছেলে মেয়ে দুনিয়াতে আছে, দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালোভাবে চলার চেষ্টা করে, কিন্তু কিছুদিন পরে দেখা যায় এই ভদ্র ছেলেটাই নষ্ট হয়ে যায়। বলে কেন? অসৎ সঙ্গের কারণে ভদ্র ছেলেটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সঙ্গদোষে সন্তান নষ্ট হয়ে যায়, যুবক নষ্ট হয়ে যায়, তরুণ তরুণী নষ্ট হয়ে যায়। আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মুসলমান হিসাবে তরুণ তরুণীদেরকে বলবো, তুমি তোমার বন্ধু বান্ধবী নির্বাচনের ক্ষেত্রে ইসলামের নীতি ফলো করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলে, দুনিয়ার ইমানদাররা, আমি মালিকের ভয় কর, আমি আল্লাহর বান্দা তুই ভয় কর।
2 নম্বরে আমার আল্লাহ বলেন সৎ সঙ্গী হও, সৎ লোককে আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাও, সৎ লোকের সহবতে যাও। সৎ লোকের সহবতে গেলে আস্তে আস্তে করে আমার আল্লাহ তোমাকেও তার মাহবুব বান্দা বানায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য আমি তরুণ যুবকদেরকে বলবো, যুবক ভাই শুনো, তুমি তোমার আখলাকটাকে পয়গম্বর ইউসুফের মতো বানায় নাও, তুমি তোমার চরিত্রটাকে পয়গম্বর ইউসুফের মতো বানায় নাও। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার বাড়িতে থাকে। বিশ্ব সুন্দরী জুলাইখা তার প্রতি আস্তে আস্তে করে আসক্ত শুরু হয়ে যায়। আসক্তি হয়ে যাওয়ার পর এলাকার মধ্যে বড় গুঞ্জন, বাদশার বিবি জুলাইখা কর্মচারী ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছে। মহিলাদের গুঞ্জন থেকে বাঁচার জন্য জুলাইখা একটা প্রোগ্রামের আয়োজন করলো। প্রোগ্রামের আয়োজন করে প্রত্যেক মহিলার হাতে একটা করে ফল আর একটা ছুরি ধরায় দিল। বলল, এটা তোমরা তোমাদের হাতে রাখো, ইউসুফ যখন আসবে তখন তোমরা তোমাদের এই ফল আর ছুরি দিয়া কাটবা। হাজার হাজার মহিলা সারিবদ্ধভাবে বসে আছে, কখন ইউসুফ আসবে। সবাই যখন ফল আর ছুরি নিয়ে রেডি হয়ে গেল, জুলাইখা আবার ইউসুফরে বলে, ইউসুফ চলো, তুমি প্রোগ্রামের মধ্যে চলে আসো। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম প্রোগ্রামের দিকে রওনা করে যেই মাত্র দরজা দিয়া ঢুকলো, ঢোকার সাথে সাথে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন তার রূপকে প্রদর্শন করে দিলেন, জুলাইখা আবার মহিলাদেরকে বলে, ইউসুফ ঢোকার সাথে সাথে তোমরা তোমাদের ফলটাকে কাটবা। সুবহানাল্লাহ বলে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ঢোকার পর জুলাইখা আবার বললেন, কাটো, তোমাদের হাতে থাকা ফলটা কাটো। যেই মাত্র অর্ডারটা দিয়ে দেয়, অর্ডার দেওয়ার পর মহিলারা আবার যখন ফল কাটতে শুরু করে দেয়, ইউসুফের চেহারার দিকে একটা নজর দিয়া তাকায়। ফল কাটার বদলতে আঙ্গুল পর্যন্ত কেটে ফেললো। ইউসুফের রূপে পাগল হয়ে তারা সম্পূর্ণ গেল। তারা আঙ্গুল কেটে ফেললো, বিন্দু পরিমাণ টের পায় নেই। মুসলমান ভাইরা আমার, এখানেই তো শেষ নয় রে যুবক, তুমি তোমার চরিত্রকে পয়গম্বর ইউসুফের মতো করে নাও। জুলাইখা আবার তার দাসীর মাধ্যমে ইউসুফকে তার গোপন কামরায় ডাকলো। গোপন কামরায় ডাকার পর আস্তে আস্তে করে একটার দুইটা নয় 7টা তালাকে বন্ধ করে দিল। তাফসীরের কিতাবে লেখা হয় 7টা তালাকে যখন বন্ধ করে দিল, ইউসুফকে আবার জুলাইখা বলে, ও ইউসুফ, তুমি আমার মনের বাসনাটা পূরণ করে দাও, তুমি আমার মনের বাসনাটা পূরণ করো। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার দ্বারা সম্ভব হবে না। কেন? বিশ্ব সুন্দরীর প্রস্তাব পেয়েছো, তারপরেও কেন তোমার দ্বারা সম্ভব হবে না? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আমার মালিকের ভয় করি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র বলল আমি আমার মালিকের ভয় করি, এই কথাটা বলার সাথে সাথে জুলাইখা আবার নিজের শরীরের কাপড় চোপড়গুলো আস্তে আস্তে করে খুলে উলঙ্গ হওয়া শুরু হয়ে গেছে। নিজের শরীরের কাপড় চোপড়গুলো খুলে উলঙ্গ হয়ে যায়। উলঙ্গ হয়ে নিজের কাপড়গুলোকে মূর্তির গায়ে পরায়, মূর্তির চক্ষু ঢেকে দিল। ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া বলে, জুলাইখা, তুমি তোমার কাপড়গুলো কেন মূর্তির গায়ে পরায় দাও? মূর্তির চোখটা কেন তুমি ঢেকে দাও? জুলাইখা বলে, এটা তো সাধারণ কিছু না, এটা হলো আমার মালিক, আমার খোদা। সুতরাং খোদার সামনে আমি তোমার সাথে অপকর্ম করব, আমার বড় লজ্জা হয়। এই কথাটা বলার সাথে সাথে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা, তুমি যাকে খোদা বলো সে তো মাটির তৈরি করা একটা মূর্তি মাত্র, কথা বলতে পারে না, শুনতে পারে না।
কোনো কিছু তাকে আঘাত করলে প্রতিরোধ করতে পারে না, প্রতিবাদও করতে পারে না। আর আমি আবার যেই মালিক আমার সৃষ্টিকর্তা মহান রব, আমার রব তো এমন মালিক, সাতবক জমিনের নিচে একটা পাথর, ওই পাথরের নিচে ছোট্ট একটা পিপিলিকা, ওই পিপিলিকার হাঁটার গতি কেমন এটা আমার আল্লাহ ভালো করে দেখেন, এবং পিপিলিকার হাঁটার শব্দটাও আমার মালিক নিজ কুদরতে কানে শুনতে পান। ও জুলাইখা, তুমি আবার বলো আমি আমার মহান মালিকের সামনে কেমন করে তোমার সাথে এই কামে লিপ্ত হব? জুলাইখা আবার মনে মনে কয়, সোজা আঙ্গুলে কি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। কেমনে আঙ্গুল বাঁকা করবা? 7টা তালাকে বন্ধ করে দিল। 7টা তালাকে বন্ধ করে দেওয়ার পর বলে, ইউসুফ তুমি কেমনে বের হও। ইউসুফ আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে কায়মন বাক্যে মোনাজাত শুরু করে দেয়, কান্নাকাটি শুরু করে দেয়, আর বলে, দয়ার মালিক, এই মহা বিপদ থেকে তুমি যদি আমাকে রক্ষা না করো, বাঁচার মতো কোনো উপায় আমি ইউসুফের নয়, আমার নাই। আমার আল্লাহ জানায় বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তো সে মহান মালিক, যেই মালিক পয়গম্বর আদমের তওবা কবুল করলাম, মূসা নবীকে ফেরাউনের কবল থেকে বাঁচায় দিলাম, পয়গম্বর ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে বাঁচায় দিলাম, তোমারেও আমি মহান বিপদ থেকে রক্ষা করব। অতএব তুমি আমি মালিকের নামটা নিয়ে দৌড় দাও, আমির মালিকের নামটা নিয়ে চলো। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নামটা নিয়ে যখন সামনের দিকে দৌড় দিয়া আগায়, আমার আল্লাহ সাথে সাথে জুলাইখার ষড়যন্ত্রের 7টা তালাকে ঠাস ঠাস করে আমার আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য বলি তরুণ যুবক ভাই, তুমি যদি মদ এবং জোয়ার মাদক দ্রব্য থেকে যদি বাঁচতে চাও, পয়গম্বর ইউসুফের চরিত্রটাকে গ্রহণ করো। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা প্রস্তাব দেয়, তারপর রাজি হয় না। আর বর্তমানে আমাদের যুবকদের অবস্থা হলো, প্রস্তাব তো দূরের কথা, গার্লস স্কুলের মোড়ে মোড়ে তাকায় দেখবেন যুবকেরা এতিমের মতো মহিলাদের চেহারার দিকে তাকায় থাকে। জিজ্ঞাসা যদি করি, ভাই তুমি এমনভাবে মহিলাদের চেহারার দিকে কেন তাকায় থাকো, মেয়েদের চেহারার দিকে কেন তাকায় থাকো, অবাক করে এতিমের মতো জবাব দেয়, হুজুর ওই মেয়েটাকে আমার বড় ভালো লাগে, এই মেয়েটাকে আমার ভালো লাগে। আমি বলবো, যুবক, পয়গম্বর ইউসুফকে বিশ্ব সুন্দরী প্রস্তাব দেয়, তারপরও রাজি হয় না। আর তোমারে বিশ্ব সুন্দরী কেন? রাস্তার একটা মেয়ে যদি প্রস্তাব দেয়, তুমি বলবা চলো, কখন কোথায় যেতে হবে বলো। এজন্য বলবো, যুবক, মাদক থেকে যদি বাঁচতে চাও 3 নম্বর পদক্ষেপ হলো, আজকে আমার তরুণ যুবকেরা মাদকে আসক্ত হওয়ার 3 নম্বর কারণ হলো তারা 3 নম্বর কারণ হলো অসৎসঙ্গ। 4 নম্বর কারণ হলো যুবক তরুণরা আজকে মাদকের প্রতি আসক্ত কেন হয়ে গেল? 4 নম্বর কারণ পরনারীর সাথে অবৈধ সম্পর্ক, পরনারীর সাথে অবৈধ প্রেমের সম্পর্ক। এজন্য দেখবেন যুবক যখন পরনারীর সাথে অবৈধ প্রেমে জড়িয়ে যায়, ওই প্রেমে যখন ছ্যাঁকা খায়, তখন বিভিন্ন টেনশন, দুশ্চিন্তা তার মাথায় ঢুকে, ওই দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য যুবক তখন মাদক আসক্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? পরনারীর সাথে অবৈধ প্রেমের সম্পর্কে জড়িত এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? ওই ছেলেগুলোই দেখবেন যখন প্রেমে ছ্যাঁকা খেয়ে যায়, আস্তে আস্তে করে মাদক আসক্ত হয়ে যায়, টেনশন থেকে বাঁচার জন্য মাদক আসক্ত হয়ে যায়। অথচ মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মাদক এটা এত ভয়ঙ্কর একটা বিষয়, এত ভয়ঙ্কর খাবার, যেই মাদকে কোনো মানুষ আসক্ত হয়ে গেলে সহজে সেখান থেকে বের হতে পারে না। 5 নম্বর
আজ আমার তরুণ তরুণীরা মাদকাসক্ত হওয়ার 5 নম্বর কারণ হলো পরিবার এবং সমাজ ব্যবস্থা। আমাদের সমাজে দেখবেন কিছু পাতি নেতা আছে, পাতি নেতারা আবার কিছু বখাটে ছেলে পেলেদেরকে টাকা পয়সা দিয়া কাছে রাখে পোষে। এরকম আছে না নাই? কথা বলুন, আছে না নাই? পাতি নেতারা তাদের ক্ষমতা টিকায় রাখার জন্য কিছু যুবক ছেলেদেরকে টাকা দিয়ে পোষে। ওই যুবক ছেলেগুলো তাদের কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, আস্তে আস্তে করে তারা মাদকাসক্ত হয়ে যায়। আর বেকারত্বই হলো মাদকাসক্তির 5 নম্বর। নেতায় ধরায় দিলে 100 টাকা দিলে সারাদিন ঘোরে, আর ওই নেশার পেছনে ঘুরে আজকে ছেলে মেয়েরা নিজের জীবন তো নষ্ট করে করেই পরিবার নষ্ট হয়। ওই মাদকাসক্ত সন্তানের জন্য একটা সুস্থ সমাজও নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই 5টি কারণ হলো আমাদের সমাজে মাদকাসক্ত সংখ্যা বাড়ার। এবার আসেন ইসলামের দৃষ্টিতে মাদকের ভয়াবহতা কি সম্পর্কে আমি কয়েকটা কথা আপনাদেরকে শোনাই। ইসলামের দৃষ্টিতে মাদকের ভয়াবহতা হলো 1 নম্বর, মাদক সেবনকারীর শারীরিক এবং মানসিক ক্ষতি সাধন হয়। যারা মাদক সেবন করে দেখবেন এরা মানসিকভাবে বেকারগ্রস্ত হয়, শারীরিকভাবে শরীরের সক্ষমতা কমে যায়, যৌন শক্তি কমে যায়, কর্মক্ষমতা কমে যায়। এই মাদকাসক্তির কারণে একটা মানুষের ব্রেন মেমোরাইজিং ক্যাপাসিটি আস্তে আস্তে করে কমে যায়। এটা 1 নম্বর ক্ষতি। 2 নম্বর ক্ষতি হলো মাদক সেবনে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। মাদক সেবনে সমাজে কি হয়? বিশৃঙ্খলা। কেমনে বিশৃঙ্খলা হয়? আজকে আমাদের সমাজে যত বিশৃঙ্খলা হয়, চুরি ডাকাতি হয়, ছিনতাই হয়, দেখবেন সবগুলো মাদকাসক্ত। ঠিক না বলেন? মুসলমান ভাইরা আমার, সমাজ এবং রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হয় মাদকের কারণে। দেখবেন আজকে যারা বউ পিটায় মাদকাসক্ত সন্তানেরা, বউ পিটায় আস্তে আস্তে করে, বউ পিটায় মাদক সেবনের জন্য যখন টাকা থাকে না তখন বউ পিঠায় স্ত্রীকে এমনভাবে পিটায় যে তোর বাবার বাড়ি থেকে টাকা এনে দেয়। বলে কি বলে না? এটা হচ্ছে পরিবারে বিশৃঙ্খলা তৈরি হয় একমাত্র মাদকের কারণে। সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় মাদকের কারণে। আজকে যখন ছিনতাই হয়, ঢাকা শহরে দেখবেন যতগুলো ছিনতাইয়ের ঘটনা ঘটে সবগুলো মাদকাসক্ত, সবগুলো মাদকাসক্ত। এজন্য মাদকের 1 নম্বর ভয়াবহতা এবং ক্ষতি হলো মাদক সমাজ, পরিবার এবং রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করে। 2 নম্বর ক্ষতি মদ পানকারী। 2 নম্বর ক্ষতি হলো মদ পানের কারণে মাদকাসক্ত। 3 নম্বর ক্ষতি হলো মাদকাসক্ত ব্যক্তির নামাজ রোজা কোনো ভালো কাজ আল্লাহর কাছে কবুল হয় না। নাউজুবিল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, যেই বান্দা মাদক সেবন করে, মায়ের নবী বলেন 1 দিন আর 2 দিন নয়, একাধারে 40 দিন পর্যন্ত তার নামাজ আমার আল্লাহর কাছে কবুল হয় না। قال النبي صلى الله عليه وسلم من شرب الخمر وسكر لم يقبل له صلاة 40 صباحا। রহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দাটা মাদকাসক্ত হয়ে যায় 1 দিন আর 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আমার আল্লাহ তার কোনো নামাজ, তার কোনো রোজা, কোনো ভালো কাজকে কবুল করে না। নাউজুবিল্লাহ বলে। আবার যখন বান্দা তওবা করে, মায়ের নবী বলেন তওবা করলে আল্লাহ তার তওবাকে কবুল করেন। আবার যখন বান্দা মাদকাসক্ত হয় 40 দিন পর্যন্ত তার তওবা কবুল হয় না, তার নামাজ কবুল হয় না, ভালো কাজ কবুল হয় না। এইভাবে তওবা করে আবার মাদকাসক্ত হয়, তওবা করে আবার মাদকাসক্ত হয়। হাদিসের শেষের অংশে মায়ার নবী বলেন, যারা মাদকাসক্ত অবস্থায় মারা যায়
কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা জাহান্নামীদের গলিত রক্ত, জাহান্নামীদের পুজ আমার আল্লাহ তাদেরকে ভক্ষণ করতে দেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর তাদেরকে লানত করেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খামরি আশরিহা, মায়ার নবী বলেন মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষকে আল্লাহর নবী লানত করেন। 1 নাম্বার হলো যারা মদ তৈরি করে, 2 নাম্বার হলো যারা মদ পান করে। যেই সমস্ত বান্দা বান্দিরা মদ পানে অভ্যস্ত হয়ে যায়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি নবীর লানত তাদের উপরে পতিত হয়ে যায়। এজন্য মুসলমান ভাইরা আপনাদেরকে বলবো আমরা কি নবীর লানত পেতে চাই নাকি সুপারিশ পেতে চাই? লানত না সুপারিশ? আর জোরে লানত না সুপারিশ? সুপারিশ যদি বান্দা তুমি পেতে চাও, মাদকাসক্ত থেকে দূরে চলে যাও, মদ পান থেকে দূরে চলো। মদ পানে যদি তুমি অভ্যস্ত হয়ে যাও, মায়ার নবী বলেন আমি নবীর লানত তোমার উপরে পড়ে যাবে। যে হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ও মুসলমান, একবার চিন্তা করে দেখো, আমার নবী যতক্ষণ না পর্যন্ত সুপারিশ করবেন ততক্ষণ পর্যন্ত কোনো নবী রাসূল পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আমার নবীর সুপারিশ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এবার নবী যদি আপনার আমার জন্য লানত করেন, বলেন জাহান্নামে যেতে আমাদের আর কোনো বাধা থাকবে? মায়ের নবী ডাক দেয়া বলেন উম্মতের দল, মাদক থেকে তোমরা বিরত থাকো। ওই মাদক থেকে যদি বান্দা তুমি বিরত না থাকো, আমার মায়ার নবীর লানত, মায়ার নবীর অভিশাপ তোমাদের উপরে পড়ে যাবে। 5 নাম্বার ক্ষতি হলো, 5 নাম্বার ভয়তা হলো মাদক পানকারীর দিকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে নজর করে তাকাবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم لا ينظر إليهم عز وجل إلى يوم القيامة। মায়ের নবী বলেন উম্মতের দল, 3 শ্রেণীর মানুষ এরকম আছে কিয়ামতের ময়দানে আমার মায়া আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুম, তাদের সাথে আমার আল্লাহ কথা বলবেন না। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে আমার আল্লাহ পবিত্র করবেন না। 1 নাম্বার হলো ওয়ালা আকু, পিতামাতার সাথে বেয়াদবি করনেওয়ালা সন্তান। 2 নাম্বার হলো দাইয়ুস, যে সমস্ত বান্দারা দাইয়ুস হয়। 3 নাম্বার হলো মুদমিনুল খামার, যারা দুনিয়াতে মদ পানে অভ্যস্ত হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। নেশাদ্রব্য পান করার পর, ভক্ষণ করার পর যদি বান্দা তুমি তওবা না করো, তওবা না করে যদি মাওলার কবরে যাও, আমার আল্লাহ বলে বান্দা শুনো, ওই বান্দার দিকে আমি আল্লাহ কিয়ামতের দিন তাকাবো না, ওই বান্দার সাথে কথাও বলবো না, ওই বান্দাকে আমি আল্লাহ পবিত্র করব না। এবার বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আপনার আমার দিকে রহমতের নজর দিয়া না থাকেন, তাহলে জান্নাতে যাওয়ার কোনো আশা করা যায় নাকি? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ, দুনিয়াতে আমার মালিক হলেন রহমান। যেই বান্দা নামাজ পড়ে তাকেও মাওলা আমার খাওয়ান, যেই বান্দা নামাজ পড়ে না তাকেও আমার আল্লাহ খাবার দেন, যেই বান্দা গান শুনে তাকেও আমার আল্লাহ তাআলা খাবার দান করে, যেই বান্দা আমার আল্লাহকে মানে না তাকেও আমার আল্লাহ মারিয়ে ফেলেন না, অক্সিজেন বন্ধ করে দেন না। কারণ আমার আল্লাহ হলেন রহমান। আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হয়ে যাবেন কাহার। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একটা হুঙ্কার দিয়া বলবেন, ও হাসরবাসী বলো, আজকের দিনের বিচারের মালিক কে বলো? দুনিয়ার কোন নবী রাসূলেরা কথা বলতে পারবে না, দুনিয়ার কোন আউলিয়া উলিয়ারাও কথা বলতে পারবে না, সাধারণ মানুষ তো আরো আগেই কথা বলার কোনো সুযোগ নাই। ও যুবক তরুণ ভাইয়েরা, তুমি যে মাদকাসক্ত হয়ে মাওলার কবরে যাইবা, কিয়ামতের ময়দানে তোমার মালিক কিন্তু তোমার দিকে নজর করে তাকাবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য আমি বলবো, তোমার মতো কত যুবক মাদকাসক্ত হয়ে যাওয়ার পর
আমার মালিকের কাছে তওবা করলো, আমার মালিক তার তওবাকে কবুল করে বড় ওলি বানায় দিয়েছেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলিয়া কামেলের নাম। তিনি একদিন বয়ান করবেন। এক মঞ্চের মধ্যে আরোহণ করার পর তিনি উপস্থিত জনতাদেরকে লক্ষ্য করে বলেন, উপস্থিত জনতা শোনো শোনো, আজকে তোমরা আমার বয়ান শোনার জন্য আসছো। আমি মালিক ইবনে দিনারের জীবনটা কিন্তু এরকম ছিল না। আমি ছিলাম মদ পানে অভ্যস্ত, আমি ছিলাম জিনার কাজে অভ্যস্ত। এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আমি জিন্দেগিতে করি নাই। হাজিরানে মজলিসের মধ্য থেকে একজন শ্রোতা দাঁড়ায় বলে, হুজুর মদ পান থেকে আপনি কেমনে ফিরলেন বলেন। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, শুনো, আমি যখন মদ পান করি মদ পানে যখন আমি অভ্যস্ত হয়ে গেলাম, আমার একটা 4 বছরের মেয়ে আছে। আমি যখন বাসার মধ্যে মদের গ্লাস নিয়ে মদ পান করার জন্য বসে যাই, আমার 4 বছরের মেয়েটা আমার মদের গ্লাসটাকে ধরে ফেলে দেয়, আবার নেই আবার ফেলে দেয়, আবার নেই আবার ফেলে দেয়। এক পর্যায়ে আমার 4 বছরের মেয়েটা আমার মদের বোতলটা সমুদ্রের মধ্যে ফেলায় দিল। আমি আমার মেয়ের প্রতি কোনো রাগান্বিত হই নাই। কিছুদিন পরে আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর একদিন আমি ঘুমায় গেলাম। শবে বরাতের রাত্র যখন হয়ে গেল আমি ঘুমায় গেলাম। শবে বরাতের রজনীতে মদ পান করে আমি ঘুমায় গেলাম। এবার চিন্তা করেন, যেই বান্দাটা শবে বরাতের রাতেও মদ পান করে, লাইলাতুল কদরের রাত্রিতেও মদ পান করে, কেমন জাহান্নামের আসামি আর কেমন মদ পান করনেওয়ালা। ডাক দেয়া বলে, মদ পান করে যখন আমি ঘুমায় গেলাম, ঘুমায় যাওয়ার পর তাকায় দেখি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আমি তাকায় দেখলাম হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে। হাসরের ময়দানটা কায়েম হয়ে যাওয়ার পর ডানে আগুন, বামে আগুন, সামনে পেছনে চতুর্দিকে আগুন। সূর্যটা আমার মাথার উপরে চলে আসলো। যেই মাত্র সূর্যটা আমার মাথার উপরে চলে আসলো, জাহান্নামের আগুন আমাকে পেছন থেকে ধাওয়া করে। জাহান্নামের একটা বিশাল বড় সাপ আমাকে পেছন থেকে ধাওয়া করে। আমি এমন ভাবে দর্শন করলাম, দৌড়ায় গিয়া দেখি সামনে একটা বৃদ্ধ মানুষ বসা আছে। আমি তাকে বললাম, আমাকে একটু বাঁচান, আমাকে একটু সহযোগিতা করেন, আমাকে একটু সহযোগিতা করেন। বৃদ্ধ মানুষটা ডাক দেয়া বলে, আমি আপনাকে কেমনে সহযোগিতা করব? আমি তো বড় দুর্বল, আমি তো বড় দুর্বল। এমন ভাবে মালিক ইবনে দিনার বৃদ্ধ লোকের কাছ থেকে যখন সাহায্য পায় না, সাহায্য না পাওয়ার পর আবার বান্দা জোর কদমে সামন দিকে দৌড়ায়। সামন দিকে দৌড়ায় গিয়া দেখে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়। ওই বিল্ডিং এর দরজাটা খোলা। আমি তাকায় দেখলাম ওই বিল্ডিং এর ভিতরে অনেকগুলো ছোট ছোট বাচ্চা খেলা করে। বাচ্চাগুলো খেলা করে, তাদের সাথে একটা ফেরেশতাও খেলা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিল্ডিং এর দরজা খোলা থাকার পরে জাহান্নামের আগুন আর সাপের কবল থেকে বাঁচার জন্য আমি যখন বিল্ডিং এর ভেতরে ঢুকে গেলাম, বিল্ডিং এর ভেতরে ঢোকার পর ওই যে আমার ছোট মেয়েটা 4 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, আমি তাকায় দেখি রে আমার ওই 4 বছরের মেয়েটাও তাদের সাথে খেলা করতেছে। আমার মেয়েটা আমাকে দেখে দৌড়ায় সামন দিকে আগায়। সামন দিকে আগাইয়া আমার গলাটারে জড়ায় ধরে বলে, আব্বু, ও আব্বু, তুমি আজকে বিপদে পড়ে গেছো। বিপদে পড়ার কারণে ওই যে বৃদ্ধ মানুষ যার কাছে তুমি সহযোগিতা কামনা করলা, কিন্তু সে তোমাকে সহযোগিতার হাত বাড়ায় নাই। এটা আসলেই বৃদ্ধ মানুষ না, এটা হলো তোমার বদামল, এটা হলো তোমার বদামল। তোমার বদামলের সংখ্যা এত বেশি হয়ে গেছে,
বদ আমল করার কারণে, তোমার বদ আমল করার কারণে ওই বৃদ্ধ মানুষটা হলো তোমার নেক আমল। ওই নেক আমল কম হওয়ার কারণে বৃদ্ধ মানুষটা তোমাকে সহযোগিতা করতে পারে নাই। তুমি যে দৌড়ায় দৌড়ায় আমাদের বিল্ডিংয়ে ঢুকে গেলা, এই বিল্ডিংয়ে ঢোকার মাধ্যমে আমার আল্লাহ তোমাকে সবক দিতে চান। এই কথাটা বলার পরে মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পর ঘরের মধ্যে যত মদের বোতল ছিল সবগুলো মদের বোতল মালিক ইবনে দিনার বাহিরে ফেলে দেয়। এবার সুন্দর করে ওযু বানানোর পর মসজিদের হুজুরের কাছে গিয়া বলে, হুজুর আপনি আমাকে তওবা করায়া দেন, আমার জীবনে আমি যা করলাম সব ভুল করলাম, আমাকে তওবা করায়া দেন। হুজুর তওবা করায়া দিল। মালিক ইবনে দিনারের মতো নামকরা মদের আসক্ত ব্যক্তি তওবার মাধ্যমে মদ পান থেকে বেঁচে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য সমাজ যেন মাদকাসক্ত আছো, তোমাদেরকে আমি বলবো এই জগতে কত মদ পান করনেওয়ালা তওবা করে করে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। জগৎ বিখ্যাত আরেকজন মদ পান করনেওয়ালা যুবকের ঘটনা আমি আপনাদেরকে শোনাই। যুবকের নাম হলো বিশ্বে হাফি। অনেক বড় মাদকাসক্ত একজন বান্দা ছিল। মা বাবার অবাধ্য সন্তান ছিল। মায়ের কাছে একদিন গিয়া বলতেছে, মা গো আমাকে টাকা দাও, আমি মদ পান করতে যাব, মদের বারে যাব, আমাকে টাকা দাও। বিশ্ব হাফি যখন এই কথাটা বলল, মা জননী বলল আমার কাছে টাকা নাই। যেই মাত্র বলল আমার কাছে কোনো টাকা নাই, এই কথাটা বলতে দেরি হয় বিশ্ব হাফি গরম মেজাজ দেখায়া তার মা জননীকে ধমক দিতে বান্দা দেরি করে না। এবার আপনি বলেন, যেই মাদকাসক্ত সন্তান মা বাবাকে ধমক দেয়, ওই সন্তানটা কি কখনো ভদ্র সন্তান হতে পারে? যারা মাদকাসক্ত সন্তান হয়ে যায় তারা দেখবেন বাবার পকেট থেকে টাকা চুরি করে। মদের নেশা যখন শুরু হয়ে যায়, এমনও মাদকাসক্ত নিজের হাতের দামি স্মার্টফোনটাও অল্প দামে বিক্রি করে দেয়। আছে না নাই? মাদকাসক্ত স্বামী যদি হয়, অযথাই স্ত্রীর গায়ে আঘাত করে আর বলে আমাকে টাকা দাও, বলে টাকা নাই, তোর বাবার বাড়িতে এনে আমাকে টাকা দে। এমন ভাবে বিশ্ব হাফি মায়ের সাথে খারাপ আচরণ করে মদের বাড়ি চলে গেল। প্রথম দিন মায়ের সাথে খারাপ আচরণ করার পর আরেকদিন বিশ্ব হাফির টাকা শেষ হয়ে গেল। বলতেছে, মা গো আমাকে টাকা দাও, আমি মদের বারে মদ পান করার জন্য যাব। মা ডাক দিয়া বলে, ওরা সন্তান, তোর মতো কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়া এমন ভুল হয়েছে। আগে যদি জানতাম তুই এত বড় খারাপ, আমি মায়ের কাছ থেকে মদের টাকা নেওয়ার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করো, আমি তোকে ছোটবেলায় মেরে ফেলে দিতাম। তোর মতো নাফরমান সন্তান আমার দরকার নেই। বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় দিন আবার বিশ্ব হাফি যখন মদ পান করার জন্য রওনা শুরু করলো, মালিকের বড় কুদরত। এদিকে মা জননী যায় নামাজে বসে আল্লাহকে বলে, দয়ার মালিক তুমি আমার সন্তান বিশ্ব হাফিকে হেদায়েতের আলো দিয়া দাও। মা জননীর দোয়া আমার আল্লাহ কবুল করে নেন। যেই মাত্র মায়ের দোয়াটাকে আমার আল্লাহ কবুল করে নেন, বিশ্ব হাফি মদ পান করার জন্য রওনা করে তাকায় দেখে তার সামনে রাস্তার মধ্যে একটা সাদা কাগজ দেখা যায়। আল্লাহর বান্দা কাগজটাকে হাতের মধ্যে নিয়ে খুইলা দেখা আরবি লেখা দেখা যায়। আল্লাহর বান্দা পড়তে পারে না, না পড়তে পারার কারণে দৌড়াইয়া কাগজটাকে মায়ের কাছে নিয়ে চলে আসলো। দুনিয়াতে দেখবেন কেউ যদি আরবি পড়তে নাও পারে, কেউ যদি কোরআন পড়তে নাও পারে, চোখের সামনে যদি কোনো আরবি লেখা থাকে আমরা সম্মান করি কি করি না? আরবি লেখার প্রতি বান্দার একটা শ্রদ্ধা, ভালোবাসা বেড়ে যায়। বিশ্ব হাফি যখন আরবি লেখা কাগজটাকে তার মায়ের হাতে দিল, ডাক দিয়া বলে, মা গো মদ পান করার জন্য রওনা করলাম। রাস্তার মধ্যে সাদা কাগজ, ওই কাগজের মধ্যে তাকায় দেখে আরবি লেখা দেখা যায়। আমি পড়তে পারি না,
ও মা বলো বলো এই কাগজের মধ্যে কি লেখা আছে বলো। মা জননী ডাক দিয়া বলে, ওরে সন্তান, এই কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাগজের মধ্যে তোর মালিকের নাম, যেই মালিক তোরে বানাইছে, যেই মালিক আসমান বানাইলো, যেই মালিক জমিনটারেও বানাইলেন, যেই মালিক আমারও বানাইলেন, যেই মালিক আমাদের হায়াতের মালিক, মওতের মালিক, ওই মালিকের 3টা নাম লেখা। যেই মাত্র বলল মালিকের 3টা নাম লেখা, বিশ্বহাফির অন্তরটা ভয়ে থরথর করে কাঁপনে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিশ্বহাফি আবার চিন্তা করে, এটা আমার মালিকের নাম, আমি আর মদ পান করতে যাব না। বিশ্বহাফি সুন্দর করে ওযু বানায়। ওযু বানানোর পর তার পোশাকটাকে পরিবর্তন করে। পরিবর্তন করার পর আল্লাহর নাম লেখা বিসমিল্লাহির রহমানির রহিমের কাগজটা কি একটা জায়গার মধ্যে রেখে দেয় আল্লাহর বান্দা। জায়গার মধ্যে রেখে দেওয়ার পরে যখন বান্দা ঘুমাইতে যাবে, তাকায় দেখে ওই বিসমিল্লাহ লেখা কাগজটা বান্দার পায়ের দিকে পড়ে যায়। আল্লাহর বান্দা আবার চিন্তা করে, যেই কাগজে আমার মালিকের নাম লেখা, যেই কাগজে আমার আল্লাহর নাম লেখা, ওই কাগজটা আমার পায়ের দিকে থাকবে, এটা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বহাফি আবার কাগজটাকে হাতের মধ্যে নিয়ে আনে। হাতের মধ্যে কাগজটাকে নেওয়ার পর মাথার উপরে কাগজটাকে নিয়ে দাঁড়ায়, আর সারা রাত দাঁড়ায় থাকে, আর চিন্তা করে এটা আমার মালিকের নাম, আল্লাহর নামটা আমি রাখতে পারি না, মালিকের নাম আমার পায়ের কাছে থাকবে, আর আমি সারা রাত আরামে ঘুমাবো, এটা আমার দ্বারা সম্ভব হতে পারে না। আল্লাহর বান্দা বিশ্বহাফি মালিকের নামটাকে মাথার মধ্যে নিয়ে আস্তে আস্তে করে রাত কাটায় দেয়। জামানার বড় বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহ দেখায় দেন, বলে, ওরে হাসান, অমুক এলাকায় চলে যাও, একজন মদ পানকারী আমার বান্দা আছে, সে আমার নামকে শ্রদ্ধা প্রদর্শন করার কারণে আমি তাকে ওলিদের দফতরে নামটাকে লিখে দিলাম। হাসান বসরি মদের বারে যখন চলে যায়, মদের বারে চলে যাওয়ার পর গিয়া বলে, বিশ্বহাফি নামে এখানে কোনো আল্লাহর বান্দা আছে নাকি বলো। বন্ধুরা বলে, বিশ্বহাফি প্রতিদিন মদ পান করার জন্য আসে, কিন্তু গত রাতে আল্লাহর বান্দা আসে নাই। আমরা তার জন্য অপেক্ষায় প্রহর গুনতে লাগলাম, তারপরে আল্লাহর বান্দা আসে নাই। এবার আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, বিশ্বহাফির বাড়ির ঠিকানাটা আমাকে একটু দাও। ঠিকানা নিয়ে জামানার ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই বিশ্বহাফির বাড়ির কিনারায় রওনা শুরু করলো। রওনা করার পর বাহির থেকে সালামের শব্দ, আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে সামন দিকে দাঁড়ায় যায়, আর ডাক দিয়া বলে, বিশ্বহাফি কোথায় আসো, তুমি তোমার হাতটা বাড়ায় দাও। আল্লাহর বান্দা তার হাতটাকে বাড়ায় দিল। বলে, এমন কি আমল তুমি করলা যে আমলের কারণে আমার আল্লাহ তোমাকে তার বন্ধু বানায় দিয়েছে, ওলি বানায় দিয়েছে। বিশ্বহাফি আবার 2টা চোখের পানি ফেলায় আর বলে, হাসান বসরি, প্রতিদিনের মতো মদ পান করার জন্য গত রাতে আমি মদের বার রওনা করলাম। রাস্তার মধ্যে এক খণ্ড সাদা কাগজ হাতের মধ্যে নিয়ে দেখি আরবি লেখা দেখা যায়। কাগজটা মায়ের কাছে নিলাম, মায়ের কাছে কাগজটা নিয়ে দেওয়ার পর আমার মা জননী বলে, এটার মধ্যে তোমার মালিকের নাম লেখা। যেই বলল আমার মালিকের নাম লেখা, আমি কাগজটাকে আমার পায়ের কাছে রেখে দিলাম। কিন্তু আমার বিবেকে নাড়া দেয়, আমি কেমন করে আমার মালিকের নামটারে পায়ের কাছে রাখবো। সারাটা রাত আমার দয়াল আল্লাহর নাম
আমার মাসুক মাওলার নামটাকে আমি মাথায় নিয়ে সারাটা রাত কাটায় দিলাম। হাসান বসরি ডাক দিয়া বলে, ওরে বেশরে হাফি, মালিকের নামকে এতটুকু সম্মান করার কারণে আমার আল্লাহ দয়া করে জাহান্নামের খাতা থেকে তুমি বিশরে হাফির নামটাকে কেটে জান্নাতের দফতরে তার ওলিদের কাতারে আমার আল্লাহ লিখে দিয়েছে। মুসলমানের আওয়াজে বলো সুবহানাল্লাহ। जो लोग के कहलाते हैं सग तेरी गनी को, जो लोग के कहलाते हैं सग तेरी गनी को, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। এজন্য বলো যুবক ভাই, আজকে তুমি মাদকের প্রতি আসক্ত হয়ে গেছো। তোমার মতো কত মাদকের কারবারি, তোমার মতো কত মাদকাসক্ত সন্তান আমার আল্লাহর কাছে তওবা করে করে তার অলিতে পরিণত হয়ে গেছে। এজন্য বলবো, যদি মাদকের মতো ভয়াবহ এই ভয়াল থাবায় যদি বান্দা তুমি পড়ে যাও, আল্লাহর কাছে তওবা করো, তওবা করো। তওবা করার সাথে সাথে আমার আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এক যুবক মদ পান করনেওয়ালা আল্লাহর বান্দা, মদের জন্য পাগল, রাস্তা দিয়ে রওনা করলো বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদের বারে গিয়ে মদ পান করবে, আড্ডা দিবে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে মাস্তা করবে। মদের বোতল নিয়ে বান্দা রওনা করলো। হঠাৎ করে তাকায় দেখে ঘোড়ার উপরে আরোহণ করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সামনে দিকে আসতেছে। বলে, কেমন ওমর? যেই ওমরের ব্যাপারে মায়ের নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমি নবীর পরে নবুয়তের কোনো অপশন যদি ফাঁকা থাকতো, আমার পরে যেই বান্দাটা নবী হতো ওই বান্দাটা হলো আমার উম্মতের ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার একদিন তাকায় দেখেন শয়তান তার লেজ গোটায় দৌড়ায় পালায়। নবীজি জিজ্ঞাসা করেন, কেন দৌড়াও? শয়তান বলে, ও পয়গম্বর, ওই যে তাকায় দেখেন আপনার সাহাবী ওমর আসতেছে, ওমর যে রাস্তা দিয়া চলে শয়তানও ওই রাস্তা দিয়া কখনোই চলে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ দিয়া শুনো। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আড়ের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া বান্দা কথাগুলো শোনো। যুবক তাকায় দেখি সামন দিকে ওমর আসতেছে, আমার হাতে মদের বোতল। এবার যদি ওমর দেখতে পারে আমার গর্দান থেকে মাথাটাকে আলাদা করে দেবে, এমন ভাবে ভয় করে করে আল্লাহর বান্দা মনে করলো ওমর যেহেতু রাস্তার মাঝখান দিয়া রওনা করলো, আমি রাস্তার একটা পার্শ্ব দিয়া চলে যাই, ওমর আমাকে দেখবে না, ডাকও দিবে না, জিজ্ঞাসাও করবে না। যেই মাত্র যুবকটা মদের বোতল নিয়ে রাস্তার পার্শ্ব দিয়া রাস্তা থেকে নিচে নেমে গেল, রাস্তা থেকে নিচে নেমে যাওয়ার পর খলিফাতুল মুসলিমের হযরত ওমর দেখে ফেললো। ডাক দিয়া বলে, যুবক, তুমি রাস্তা রেখে রাস্তা থেকে কেন নিচে নেমে গেলা? এদিকে আসো। যেখানে বাঘের ভয় সেখানেই কিন্তু রাত হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বললেন, যুবক আসো, এবার আল্লাহর বান্দার অন্তরে ভয় কম না বেশি? এমন ভয়, এবার যদি ওমর আমাকে দেখতে পারে, আমার হাতের মধ্যে মদের বোতল দেখতে পারে, ওমরের কাছ থেকে পৃথিবীর কারোর সাধ্যনে আমাকে বাঁচানো হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর বান্দা যেই মাত্র ওমর ডাক দিল, খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দেওয়ার পর আল্লাহর কাছে তওবা করে কায়েমন বাক্যে আল্লাহর কাছে দু ফোঁটা চোখের পানি ফেলে দেয় আর বলে, দয়ার মালিক, তওবা করতেছি আর জীবনে কোনোদিন মদ পান করব না। আজকের মতো ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে যখন আল্লাহর বান্দা দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্নার আওয়াজ
আর বলে মালিক উমরের আদালতে যদি আমার বিচার হয়, উমর এত গরম একজন সাহাবী, সাথে সাথে আমার মাথাটাকে আলাদা করে দেবে। এমন ভাবে কান্না করে করে আল্লাহর বান্দা তওবা করে, কিন্তু মনে মনে চিন্তা করে উমর যদি বলে তোমার হাতের মধ্যে কি জবাব দেব, জবাব দেওয়ার মতো কোনো রাস্তা নাই। বুদ্ধি করে বলেই আমি বলবো আমার বোতলের মধ্যে দুধ রয়েছে, যদি বলি দুধ রয়েছে তাহলে তো উমর আর দেখবে না, আমি বেঁচে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কি কুদরত শুরু হয়ে গেল। কাছে আসার পরে উমর ডাক দিয়া বলেন, যুবক বলো তোমার হাতের মধ্যে কি বলো। এবার আল্লাহর বান্দা সাহস করে বলে ফেললো, আমার বোতলের মধ্যে দুধ রয়েছে। মনে করেছে যদি আমি দুধ বলি উমর তো আর দেখবে না, কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর বলেই তাড়াতাড়ি বোতলটা আমার হাতের মধ্যে দাও। এবার তো বান্দার মনে টেনশন শুরু হয়ে গেল, আহারে একে তো মদের বোতল, আরেক তো আমি মিথ্যা কথা বললাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বুঝি আমার মাথাটাকে আলাদা করে দিবে, বান্দা টেনশন করে। আল্লাহর কি কুদরত শুরু হয়ে গেল। ও যুবক ভাই, যেই মাত্র বলল দুধ, খলিফাতুল মুসলিমিন ওমর বোতলটাকে হাতে নেওয়ার পর বোতলটাকে খুলে তাকায় দেখে এই মদের বোতলটার মদ আমার আল্লাহর বান্দার অনুশোচনার কারণে পুরা বোতলটাকে আমার আল্লাহ দুধের দ্বারা ভরপুর করে দিয়েছে। দুধের মাধ্যমে আমার আল্লাহ ভরপুর করে দিয়েছেন। এজন্য আমি বলি যুবক ভাই, আজকে আমাদের সমাজের তরুণ তরুণীরা মাদক আসক্ত হয়ে গেছে। মোবাইলে ভিডিও দেখলাম, এখানে যারা ইন্টারনেট ফেসবুকে বিচরণ করো তোমরা হয়তো অনেকেই দেখেছো, একটা তরুণী তাকে পুলিশ ধরলো। কেন ধরলো? বলে তার কাছে মদের আড্ডা পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। এবার তরুণী পুলিশের সামনে দাঁড়ায় বলে, আমার এই মদের লাইসেন্স আছে, আমার অনুমতি সরকারের পক্ষ থেকে দেওয়া আছে। তাহলে যেই মেয়েটা মদের লাইসেন্স গ্রহণ করে ওই মেয়েটা কেমন কুলাঙ্গার মেয়ে হতে পারে আবার চিন্তা করো। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, যাবার আগে বলে যাই তুমি তোমার সন্তানের প্রতি নজরদারি করো। যদি সন্তানের প্রতি নজরদারি না করো, তোমার মেয়েটা ঐশীর মতো মদ পান করনেওয়ালা হবে, ঐশীর মতো কুলাঙ্গার হবে। কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া মেয়েটা ঐশীর মতো হয়ে যাবে, মদের কারণে এমন মাতাল হয়ে যাবে। ওই ঐশী যেমন নিজের হাতে তার মা বাবাকে হত্যা করলো, জবাই করলো, ওই দিন বেশি দূরে নয়। তুমি যদি তোমার সন্তানের প্রতি নজরদারি না করো, তোমার সন্তানটাও মাদক আসক্ত হয়ে এমন একটা সময় আসবে, সময়ের ব্যবধানেই তোমার সন্তানটা নিজের হাতে তোমাকে খুন করবে, আছে না নয়? মুসলমান ভাইরা আমার, এজন্য আমি বলি আমাদের সমাজে, রাষ্ট্রে এবং পরিবারগুলোতে মদের সংখ্যা বেড়ে গেছে, মাদকাসক্তির সংখ্যা বেড়ে গেছে। মাদকাসক্তির ভয়াবহ 5 নম্বর ভয়াবহতা হলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের দিকে তাকাবেন না। আর কিয়ামতের ময়দানে যদি দয়ার মালিক আপনার বাঁচার মতো কোনো উপায় থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? এজন্য বান্দা তওবা করে মালিকের কবরে যাও, তওবা করে আল্লাহর কবরে যাও। দুনিয়াতে বাড়ি করেছো, দুনিয়াতে বাড়ি করে টাইলস লাগাইছো, সুন্দর বিল্ডিং করেছো সন্তানের জন্য, সুন্দর বালাখানা করেছো বিবির জন্য, সব কিছু করলা। কিন্তু আজকে চিন্তা করে দেখো, তোমার ভেতর থেকে রুহুটা যদি চলে যায়, যেই বিবির জন্য এত কিছু করলা, যেই সন্তানের জন্য বান্দা তুমি এত কিছু করলা, তোমার ওই সন্তানটা তোমার খবরও নেবে না। এজন্য মরণের আগে আপন ঘর, কবর ঘরটাকে সাজাতে হবে। জোরে বলো ঠিক কিনা? কার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর, উপর তলাই বাতি জ্বলে, উপর তলাই বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার
গিয়া করলারে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো, কেউ তো নয়াপন তোমার। দু চারটা দিন কেঁদে কেহ, দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না তোর খোঁজ খবর। তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর।